কলেজ উৎসবে পাথর ও বোতল ছোঁড়ার পর মাঝপথে কনসার্ট বন্ধ করে দিলেন সোনু নিগম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সোনু নিগম একটি খরগোশের চুলের ব্যান্ড পরেছিলেন। রবিবার দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এনজি ফেস্ট 2025-এ সোনু নিগমের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি এক ভয়াবহ মোড় নেয় যখন জনতার একাংশ 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী মঞ্চে পাথর এবং বোতল ছুঁড়তে শুরু করে। এই পরিস্থিতির কারণে সোনু নিগম তার পরিবেশনা মাঝপথে থামিয়ে দেন এবং শিক্ষার্থীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যা মঞ্চে তার দলের জন্য হুমকি স্বরূপ হয়েছিল। मैं आपके लिए आया हूं यहाँ पे ताकि हम सब अच्छा समय बिता सके। উনি বলতে চেয়েছেন যে আমি যে তোমাদের কাছে এখানে এসেছি যাতে আমরা সবাই ভালো সময় কাটাতে পারি। আমি তোমাকে উপভোগ করতে বলছি না, কিন্তু দয়া করে এগুলো করো না। তিনি তার দলের সদস্যদের আঘাত পাওয়ার কথাও উল্লেখ করে অনুনয় করেছেন। অনুষ্ঠানের ভিডিওগুলো এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছিল। বেশ কয়েকটি ভিডিওতে সোনু নিগমকে তার হিট গানগুলি গাইতে দেখা গেছে। এমনকি একটি গোলাপি বানি ব্যান্ডও তার দিকে ছুঁড়ে মারা হয় এবং তিনি তার পারফরমেন্সের সময় এটি পরেছিলেন। ফেব্রুয়ারিতে সোনু নিগমের কলকাতা কনসার্টেও শিরোনামে এসেছিল কারণ তিনি অবাধ্য দর্শকদের উপর রেগে গিয়েছিলেন, ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। অনুষ্ঠান স্থল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সোনু নিগমকে ভিড়ের দিকে চিৎকার করতে দেখা যায়। তাকে ভিড়ের কাছে বারবার অনুরোধ করতে শোনা যায়। এক পর্যায়ে দৃশ্যত বিরক্ত सोनू निगम के बोलते सुना जाए, अगर आपको खड़े होना है तो निर्वाचन में जाके खड़े हो जाओ यार, অর্থাৎ যদি দাঁড়াতে চাও তো নির্বাচনে দাঁড়াও। সোনু বলেন, আমার সময় নষ্ট হচ্ছে। সেখানে উপস্থিত জনতা দাঁড়িয়ে থাকায় সোনু নিগম রেগে যান, যার ফলে তার পরিবেশনা ব্যাহত হয়। অনুষ্ঠান স্থলের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সোনু নিগমকে ভিড়ের মাঝে চিৎকার করতে দেখা যাচ্ছে। তাকে বারবার ভিড়কে বসতে বলতে শোনা যাচ্ছে। এক পর্যায়ে দৃশ্যত বিরক্ত সোনু নিগমকে বলতে শোনা যাচ্ছে, अगर आपको खड़े होना है तो निर्वाचन में जाके खड़े हो जाओ यार, प्लीज बैठो पीछे, जल्दी करो, मेरा कितना टाइम जा रहा है मालूम है। তারপরে এও বলতে শোনা যায় যে তোমরা যদি না বসো তো বেরিয়ে যাও, আর না হলে তাড়াতাড়ি বসো, আমার সময় নষ্ট হচ্ছে, তোমরা কি সেটা জানো? এই সমস্ত কথা সোনু নিগম বলেন। ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ইউজার লিখেছেন, সোনুজি রকড। আরেকজন ইউজার লিখেছেন, এটা খুবই দুঃখজনক যে নিজেই ভিড় সামলাতে হচ্ছে, বুকমাইশোর খারাপ ব্যবস্থাপনা। আপনি কিভাবে আশা করেন যে একজন শিল্পী নিজেই এত বিশাল ভিড় সামলাবেন? কিন্তু তিরস্কার করার সময়ও তিনি এত ভালো করে বলেন, যাদের কাছে স্ট্যান্ডিং ব্রোঞ্জ এবং সিলভার টিকিট ছিল তারা সবাই হঠাৎ ছুটে গেল, কারণ ঈশ্বর প্ল্যাটিনাম জোনে। একজন ইউজার লিখেছেন, কিছুদিন আগে সোনু নিগম শেয়ার করেছিলেন যে তিনি অসহ্য যন্ত্রণা ভোগ করছেন। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, लगा था जैसे एक सुई मेरे स्पाइन में लगा रखे है, इतना सा यहाँ वहां हो और सुई स्पाइन में घुस जाएगी। অর্থাৎ আমার মনে হচ্ছিল একটা সূচ আমার মেরুদণ্ডে কেউ লাগিয়ে রেখেছে, একটু নড়াচড়া করলেই সূচটা মেরুদণ্ডে প্রবেশ করে যাবে। অনুষ্ঠানের মাঝে শিল্পীর শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও আবার সুস্থ হয়ে তিনি অনুষ্ঠান করতে এসেছেন এবং তারপরে তার সঙ্গে পাথর ছোড়া, বোতল ছোড়া এ ধরনের আচরণ করা হলে তিনি ধৈর্যচ্যুত হয়ে পড়েন এবং সকলকে বসতে বলেন অথবা বেরিয়ে যেতে বলেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।